হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটা হচ্ছে আজকে আমরা রান্না করব চাপ। তো চাপ বানানোর জন্য আমরা মুরগিটাকে ধুয়ে নিয়েছি, ভালোভাবে কেটেও নিয়েছি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, কিছুটা আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি গোলমরিচ, জিরার গুঁড়া, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ। সব কিছু আমরা দিয়ে একটু মিক্স করে নিয়েছি। পরে আমরা দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, মরিচের সব কিছু দেওয়া শেষ। এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে আমরা এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিব। তো এটা আমাদের ভালোভাবে মিক্স করা শেষ। তো আমরা এখন 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেটে রেখে দিয়েছি। তো 1 ঘন্টা পরে আমরা নামিয়ে এটাকে তেলে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখানে আমরা তেলটাকে গরম করে নিয়েছি। এখন এখানে একটা একটা করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের সবগুলো দেওয়া শেষ। একটু ভাজা ভাজা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমরা এখানে সবগুলো দিয়ে দিয়েছি চিকেন। তো এখানে আমরা কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যাতে একটু সুন্দর লাগে দেখতে, রঙটা একটু সুন্দর আসবে। তো আমরা এখানে সবগুলোকে দিয়ে দিয়েছি। তো আমরা এখন একটা একটা করে উল্টে নিচ্ছি। একদম সুন্দর, একদম মচমচা হইতে হবে। একটু চাপ দিয়ে নিতে হবে, যাতে অনেক ক্রিস্পি হয়। এভাবে চাপ দিয়ে নিতে হবে। তো আমাদের সবগুলো অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম মচমচা ক্রিস্পি হয়েছে সবগুলো। তো আমরা এখন এগুলোকে আরও ভালোভাবে ক্রিস্পি করার জন্য ভালোভাবে তেল ভেজে নিচ্ছি। আপনারা যদি কেউ বেশি ভাজতে না চান তাহলে এভাবেই নামিয়ে ফেলতে পারুন। তো আমরা এগুলো এখন নামিয়ে ফেলছি। তো আমরা এই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি আমরা টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো এখন আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমাদের ভালোভাবে মিক্স করা শেষ। তো আমরা আগে থেকেই ভেজে রাখা এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন। তো মাংসগুলো দেওয়ার পরে আমরা এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু। তো আমাদের এগুলো ভালোভাবে মিক্স করা শেষ। তো আমরা এখানে উপরে কিছু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, যাতে একটু সুন্দর লাগে দেখতে। তো আমাদের কিন্তু এটা খুব কম সময়ে রেডি হয়ে গিয়েছে। এটা যদি আপনারা রুটির সাথে খান তাহলে এত মজা লাগবে। তো আমরা এটা রুটির সাথেই খাবো। তো আমরা এখানে পাশেই রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলো অনেক মচমচা করে ভাজতে হবে, যাতে খেতে অনেক বেশি মজা হয়, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো আমরা এগুলোকে মচমচা করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু এরকম মচমচামচি রুটি খেতে ভালোই লাগে। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের পরোটাগুলো। তো এখানে একটা বানিয়ে নিয়েছি, তো আমরা এখন আরেকটা বানিয়ে নিচ্ছি। এটা অনেক বেশি সুন্দর হয়েছে, ফুলছে এটা।
তো আমরা অপর পিঠ উল্টে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, অনেক ইয়াম্মি মনে হচ্ছে। এখনই আমার দেখে অনেক বেশি খেতে ইচ্ছে করছে, কিছু করার নেই কারণ এটা আমরা আগেই খেয়ে ফেলেছি। তো আমাদের রুটিগুলো বানানো শেষ। তো এটা হচ্ছে আমার ভাইয়ার একটা সিক্রেট বানাইছিল আমার ভাই। এটা হচ্ছে চাপ, যেটা আমরা রুটির সাথে খেয়েছি, অনেক বেশি মজা লেগেছিল আমাদের। তো খুব সহজে আপনি এরকম বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন চাপ। তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় ট্রাই করে বলবেন আমাদেরকে। আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইজ। কী করছেন এখনও? সাবস্ক্রাইব করুন, যান এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন গাইজ। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইব করছেন না কেন গাইজ? এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই, আর কমেন্টে জানাবেন। আল্লাহ।